নিজের গাছ থেকে ফল পেড়ে খাওয়ার মজাটাই অন্যরকম। তো বেশ কিছুদিন আগে যে ফুলটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ড্রাগনের, তারই কিন্তু ড্রাগন এখন পাকতে শুরু করেছে। তো তার থেকেই কিছু ড্রাগন আজ তুলে নিচ্ছি। তো দেখো, ড্রাগনগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে। এবছর ড্রাগনের অনেক বেশি ফলন হয়েছে। তো তার থেকেই যে ড্রাগনগুলো একটু বেশি পেকে গেছে, তার থেকেই কয়েকটা ড্রাগন তুলে নিচ্ছি। যেহেতু এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু ড্রাগনগুলো একটু তাড়াতাড়ি মনে হয় পেকে গেল। মনেই হয় না দেখতে দেখতে কয়েকটা দিন চলে গেল। সেই কয়েকদিন আগেই ছোট্ট ছোট্ট করেছিল, আর আজ দেখো একদম সম্পূর্ণভাবে পেকে গিয়েছে। পাকা ড্রাগনগুলো গাছে থাকা অবস্থায় এতটাই সুন্দর লাগে যে কি তুলতে ইচ্ছা করে না, কিন্তু না তুললেও নয়। ফলগুলো তাহলে শুধু শুধুই গাছে বসে নষ্ট হয়ে যাবে। তো আজ আর বেশি তুললাম না, 4 থেকে 5টা ড্রাগনই তুলে নিচ্ছি। তো এরপর এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর ড্রাগন কিন্তু কাটতে আমার বেশ ভালোই লাগে, কোনো রকম ঝামেলা ছাড়া অনায়াসেই কাটা যায়। আর ড্রাগন ফলটি কিন্তু প্রচণ্ড নরম হয়। ড্রাগন ফল যারা খেয়েছো তারা অবশ্যই জানবে, ড্রাগন ফলটা গালে দিলে একদম তুলোর মতো মিলিয়ে যায়। যদি এটা সম্পূর্ণ গাছ পাকা হয়, এটা কিন্তু গালে দিলে মনেই হয় না যে কিছু খাচ্ছি। তো যাই হোক, দেখো ভেতরটা কিন্তু একদম গোলাপি। ড্রাগনগুলো আমার এতটাই ভালো লাগে যে এগুলোকে মনে হয় না খেয়ে প্লেটে সাজিয়েই রাখি। তো দেখো, ড্রাগন কিন্তু আমাদের প্রায় কাটা কমপ্লিট। চলো তাহলে এবার ড্রাগনগুলো বাকি সবাইকে সার্ভ করে দেওয়া যায়। ড্রাগন ফল সম্পর্কে আমার তেমন কোনো কিছুই জানা নেই, আর তেমন কোনো ধারণাও আমার নেই। তবে গাছটি লাগানোর পর যবে থেকে এটা ফল দেয়, ফলগুলো কিন্তু আমার বেশ সুন্দর লাগে। আর এটা যখন ফুল হয়, ফুলটাও এক রাতের জন্য দেখতে ভীষণই সুন্দর লাগে। আর যখন ফলটা এভাবে পেকে পুরো গোলাপি হয়ে যায়, তখন তো শুধু মনে হয় দেখতেই থাকি। এগুলো খাওয়ার থেকে আমার দেখাটা বেশি মজার লাগে। তো যাই হোক, চলো তাহলে ফলগুলো সবাইকে সার্ভ করে দেওয়া যাক। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।